নমস্কার। পরম প্রিয় শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি অন্তরা প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। আজকে আমি কৈবল্যধাম কথার প্রকৃত মর্মার্থ, কৈবল্যনাথ কে, তাহার বিগ্রহ এবং কৈবল্যধাম প্রতিষ্ঠার দিনে যে দুটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল তাই নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন। কৈবল্যধাম কথার প্রকৃত মর্মার্থ আমাদের মতো সাধারণ জীবের পক্ষে কথায় ও ভাষায় সঠিক প্রকাশ করা প্রায় অসম্ভব। তাই শ্রী ঠাকুরের বেদবাণীর বিভিন্ন পত্রে তিনি যা লিখেছেন বা শ্রীমুখে যা প্রকাশ করেছেন তা বলাই সঙ্গত। যেমন বেদবাণীর ২য় খণ্ডে ১৩৭ নম্বর পত্রে তিনি লিখেছিলেন, সংসার তরঙ্গ নানান, এই তরঙ্গ হইতে নির্মল অতরঙ্গে থাকলে যে অবস্থা হইবে তাহাই কৈবল্যধাম জানিতে হয়। বেদবাণী ২য় খণ্ডে ২০৩ নম্বর পত্রে এও লিখেছিলেন, প্রারব্ধ দত্ত কর্ম যাহা কিছু সংসার উৎপন্ন হয় তাহা সকলই গুণের বন্টন মাত্র। সত্যনারায়ণই কেবল তাহাদের ভাণ্ডারী, তাহার আশ্রয় লইলে সমস্ত কর্ম ক্ষয় হইয়া যায় এবং এই যজ্ঞ সমাপন অন্তে কৈবল্যধামে লইয়া যায়। অভিধানের মতে কৈবল্য শব্দের অর্থ পরমাত্মার মধ্যে আত্মার বিলীন হওয়া, মোক্ষ। চিত্তের ধর্মাদি সংস্কার দগ্ধ হওয়ার ফলে প্রকৃতির প্রভাব বা সংসার হইতে মুক্তি। শ্রী শ্রী রাম ঠাকুর একটি পত্রে জানিয়েছেন, অনন্ত নাগ সহস্র ফনা বিস্তার করিয়া কৈবল্যধামে শয়ন করিয়া আছেন। মন্দির ঠিক তাহার জঙ্ঘার উপরে প্রতিষ্ঠিত। মন্দির অভ্যন্তরে লক্ষ্মী দেবী বসিয়া সতত পদসেবা করিতেছেন। শ্রী শ্রী কৈবল্যধামের ৩য় মহন্ত মহারাজ শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এই ধামের বিগ্রহ শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবী হইয়া থাকেন। শ্রী শ্রী লক্ষ্মী দেবী সততই এই ক্ষেত্রে শ্রী শ্রী কৈবল্যনাথে শ্রীচরণ সেবায় নিযুক্ত আছেন। শ্রী শ্রী রাম ঠাকুরই কৈবল্যনাথ রূপে এই মহাতীর্থে নিত্য বিরাজিত, পূজিত ও সেবিত। তাই এই কৈবল্যধামে শ্রী শ্রী ভগবান বিষ্ণু নারায়ণের বৈকুণ্ঠ ধাম। এই ভৌম বৈকুণ্ঠে লক্ষ্মীসহ শ্রী শ্রী সত্যনারায়ণ দেব সর্বদা বিরাজিত। শ্রী শ্রী কৈবল্যনাথের চিত্রপট এই ধামের বিগ্রহ। শ্রী শ্রী কৈবল্যনাথের চিত্রপট মাহাত্ম্য আলোচনায় শ্রী শ্রী রাম ঠাকুরের এক পত্র কথায় শ্রেষ্ঠ নৈবেদ্য, তাই তা নিবেদন করি। এই পটে যদি জীবের প্রাণীসত্তার রূপ বলিয়া সংস্কার থাকে, তাহা হইলে কৈবল্য অর্চনিত হইবে না। ওই পটকেও কৈবল্যেরই প্রকাশ জানিয়া উহার সমস্ত বিভূতি আর জগতে শ্রীধা বিকাশের দেবদেবী জানিবেন। আমাতে আর কৈবল্য প্রতিবিম্ব যাহা আছে অভিন্ন জানিয়া তাহা সেবা করেন, এই প্রার্থনা। শ্রী শ্রী কৈবল্যনাথের চিত্রপটের বৈশিষ্ট্য ধুতির খোটে বাহুদয় অদৃশ্য। শ্রী শ্রী ঠাকুর ব্যাখ্যা করিয়াছিলেন, শ্রী ভগবানের এক রূপের ইহাই বৈশিষ্ট্য। পুরী জগন্নাথ ধামের শ্রীমূর্তি এবং কাশী ধামের বিশ্বনাথেরও ওই একই অবস্থা, বাহুদয় অপ্রকট। ভক্তগণের পক্ষে কর্তৃত্ব বুদ্ধি ত্যাগ করিয়া উপস্থিত কর্তব্য সম্পাদন, ইহাই এই বিগ্রহ উপাসনার তাৎপর্য। এই অবস্থায় গুরুই পরিচালক। আশ্রম প্রতিষ্ঠার ২ বছর পরে শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট ভাষায় বলেছিলেন, ইহা ধাম। ধাম অর্থে ভগবানের নিত্য অধিষ্ঠান, যেমন কাশীধাম, বৃন্দাবন ধাম, পুরী ধাম। শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমের প্রতিষ্ঠা উৎসবে উপস্থিত থাকবেন না তা তিনি আগেই জানিয়েছিলেন। তবে তার প্রাণের পরশ ভাগ্যবান ভক্তরা সেই দিন মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। তেমন দুটি ঘটনার একটি হল, আজ শ্রী শ্রী রাম ঠাকুরের প্রথম আশ্রম প্রতিষ্ঠা, অথচ উৎসবে নাম সংকীর্তনে কোনো ব্যবস্থা নেই। অনেকেই দুঃখিত। স্থানীয় ভক্তরা জানান, প্রায় মাস ৩ আগে পাহাড়ের কাছে ঘটেছে ঐতিহাসিক চট্টগ্রাম বিপ্লব। শহরে চলছে ফৌজি তলহ, অকথ্য অত্যাচার। নগরবাসী ও নগরের বাইরে থেকে আসা মানুষদের ওপর চাপানো হচ্ছে নিয়মের নিত্য নতুন নিগড়।
তাই নির্জন এই পাহাড়ে শৃখল করতাল বাজিয়ে ভক্তজন সহ নাম সংকীর্তনে ব্যবস্থা রাখা তারা সমীচীন বলে মনে করেননি। এছাড়াও বহু প্রতীক্ষার পর এই আশ্রমের সৃষ্টি, অঙ্কুরে তার কোনো অনিষ্ট হোক সেই আশঙ্কা সকলেরই ছিল। শুনে উপস্থিত ভক্তরা সবই ঠাকুরের ইচ্ছা এ ভেবে মনকে প্রবোধ দিয়েছিলেন। সমস্ত দিন তারা সবাই ঠাকুরের কথা শুনে, তার নাম স্মরণ করে, মনে মনে তার চিন্তা করে মহা আনন্দে দিন কাটান। এরই মাঝে আশ্রম গঠনের নানা আলোচনাও সেরে নেন। প্রায় 40-50 জন ভক্তের জন্য খিচুড়ি মহাপ্রসাদের ব্যবস্থা ছিল। সবাই আকণ্ঠ প্রসাদ পেয়েও বেশ কিছু প্রসাদ বাড়তিও ছিল। সূর্য ডোবার দেরি নেই, তাই আবার বাদল দিনের মেঘলা আকাশ, পাখিদের নীড়ে ফেরার তারা, বাতাসেও বেশ সোদা সোদা গন্ধ। এমন সময় সবাই শুনতে পেলেন শৃখল করতালের তালে তালে নাম কীর্তনের সুর দূর থেকে ভেসে আসছে। সেই সুর যেন আরও জোরালো হচ্ছে। একটু পরেই দেখা গেল কীর্তনের এক ছোট্ট দল নাম সংকীর্তন করতে করতে পাহাড়ের সরু জংলা পথ বেয়ে ওপরে উঠে এলেন। পাহাড়ে উঠেই তারা সদ্য প্রতিষ্ঠিত শ্রী শ্রী কৈবল্যনাথের চিত্রপটে প্রণাম নিবেদন করে নতুন সুরে শুরু করলেন কীর্তন। তাদের মধুর কীর্তনে নীরব নিথর আশ্রম প্রাঙ্গণ প্রাণময় হয়ে উঠেছিল। করুণাময় কৈবল্যনাথের কৃপায় সেই বাড়তি প্রসাদ নাম না জানা কীর্তনীয়াদের বিতরণ করা হলো। তারা সবাই মহাপ্রসাদ খেয়ে মহা আনন্দে ফিরে গেলেন। পরের ঘটনা, রাতের অন্ধকার নামার আগে কাছের ভক্তরা অনেকেই ঘরে ফেরেন। নির্জন পাহাড়ে ছিলেন মাত্র 5-6 জন। তাদের মধ্যে এই আশ্রমের মহন্ত শ্রীমৎ হরিপদ বন্দ্যোপাধ্যায়, শ্রীযুক্ত শুভময় দত্ত মহাশয় আর তার দাদা শ্রীযুক্ত সুধাময় দত্ত মহাশয় এবং আরও 2-3 জন ভক্ত। রাত্রে তারা শুয়েছিলেন শ্রী শ্রী কৈবল্যনাথের মন্দিরের পাশের ঘরে। ঘরের বাইরে জ্বলছে লণ্ঠন, সেই লণ্ঠনকে ঘিরে চলছে পোকার নৃত্য। গভীর রাত, সবাই গাঢ় ঘুমে ঘুমিয়ে। ঘুমের ঘোরে তাদের মনে হয়েছিল স্বর্গের কোনো গন্ধর্ব বা অপ্সরী কিন্নরী সুরেলা গলায় গান গাইছেন। ঘুম পাতলা হতেই তারা অস্পষ্টভাবে শুনতে পেলেন নাম সংকীর্তনের সুর। ঘুম ভেঙে গেল। সুরের টানে বাইরে এসে তারা দেখেন 3-4 জন ঠাকুর ঘরের সামনে বসে মধুর সুরে কীর্তন করে চলেছেন। লণ্ঠনের আবছা আলোয় তাদের চেনা গেল না। কোনো প্রশ্ন না করে দত্ত মহাশয়রা 2 ভাই তন্ময় হয়ে কীর্তন শুনে চলছেন। চোখের জলে তাদের বুক ভেসে যাচ্ছে। একটু পরেই কীর্তন সাঙ্গ হলো। জানা গেল তারা চট্টগ্রাম জেলার পটিয়া থানার সুচক্রদণ্ডির বিখ্যাত কীর্তনিয়া শৈলেন চক্রবর্তী ও তার সঙ্গী সাথী। চট্টগ্রাম শহরে তারা এসেছিলেন কীর্তন করতে। কীর্তন শেষে সেখানে শুনতে পেলেন শ্রী শ্রী রাম ঠাকুরের প্রথম আশ্রম প্রতিষ্ঠার কথা। শুনেই তারা ওই কীর্তন আসরে নিরাপদ আশ্রয় ছেড়ে রাতেই পাহাড়তলি আশ্রমের উদ্দেশ্যে রওনা দিলেন। কীর্তনিয়াদের ইষ্টনিষ্ঠার কাছে ইংরেজ সেনাদের টহলদারি নিষ্ঠুরতা হার মানতে বাধ্য হয়। বিনা বাধায় তারাই ওই আশ্রমে এসে উপস্থিত হয়েছিলেন। এ যেন দৈব প্রভাবে কংসের কারাগার থেকে শিশু শ্রীকৃষ্ণকে নিয়ে তার পিতা বাসুদেব নিরাপদ নন্দআলয়ে পৌঁছে দেবার ঘটনা মনে করিয়ে দেয়। এই 2 ঘটনা প্রত্যক্ষ করে শ্রীযুক্ত শুভময় দত্ত মহাশয় লিখেছেন, প্রাণী ঐকান্তিক ইচ্ছা থাকিলে তিনি তাহার বিধি ব্যবস্থা করেন, আমাদের চেষ্টার কোনো প্রয়োজন হয় না। জয় রাম, জয় গোবিন্দ।